ঈদের দিনও সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করেনি বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে বিএনপির এমন তথ্য ভুল মন্তব্য করে তিনি বলেন, এমন পরিস্থিতিতেও গতবারের চেয়ে বেশি পশু কোরবানি হয়েছে। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। দুদককেও স্বাধীন করেছেন তিনি। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। কোরবানির ঈদের পরদিন মঙ্গলবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তিনি দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগকেও স্বাধীন করেছেন। তাই যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী এবং আমাদের সভাপতি তিনি জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে বিচার শাস্তির আওতায় আনার ব্যবস্থা আছে। বিচার বিভাগও স্বাধীন, দুদকও স্বাধীন। মিয়ানমার প্রসঙ্গে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সার্বভৌমত্বে কোথায় আঘাত হানা হচ্ছে তা শুধু তারাই জানেন। আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত। সেন্ট মার্টিনে থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে। ওবায়দুল কাদেরের অভিযোগ, ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ রাখেনি বিএনপি। আর মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ঈদ ব্যাহত হয়েছে, বিএনপির এমন তথ্য ভুল। পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার বিএনপি ছাড়েনি কিছু। ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে, এটা তো বাস্তবের ছবি না। এবার প্রথম দিনে 3 লাখ বেশি হয়েছে। সমালোচনা করে বিএনপি ও তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, দেশে মূল্যস্ফীতি আছে, তবে এটা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিকূল এ পরিস্থিতির মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।